আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। ২ দিন আগেই আমরা বাড়ি থেকে এসেছি আর আজকে ছিল আরাফের ১ম স্কুল পূজার পরে। আসসালামু আলাইকুম। কেমন হলো? কাম কাম তাই প্রত্যেকদিন স্কুল থেকে আসার পরে কি হয়েছে না হয়েছে আমিও জিজ্ঞাসা করি, ও আমাকে বলে। আজকে ওর বাবার সাথে স্কুলে গিয়েছিল আর এই তো আমরা বাড়ি থেকে আসার পরে তো কাপড়-চোপড় ধোয়া শেষই হচ্ছে না। তো এগুলোকে তুলে নিব। তার আগে ভাবলাম যে আরফকে একটু ফল দিয়ে দেই। একটু পরে আবার ওর টিচার চলে আসবে। তো স্কুল থেকে এসে দেখা যায় ও ভারী কিছু খেতে চায় না। সকালে অল্প কিছু খেয়ে যায়, আবার টিফিনেও একটু খাবার দেওয়া হয়। তো বাসায় আসার পরে দেখা যায় যে একটু ফল-টল দিয়ে এরপরে আবার ওর টিচার চলে আসে ততক্ষণে। যাই হোক, আজকে হচ্ছে বাসায় ড্রাগন ছিল, তো ড্রাগনটা দিয়ে দিব। আর সেই সাথে হচ্ছে দুপুরবেলা একটু রান্না-বাড়াও করতে হবে। বাড়ি থেকে আসার পরে আসলে অনেকদিন রান্নাঘরে যাওয়া হয় না, তো বাড়িতে যাওয়ার পরে তো প্রায় ১৫ দিন থেকে আসলাম বাবার বাড়ি, শ্বশুর বাড়ি মিলিয়ে। এখন রান্নাঘরে আসলেই না মনে হয় যে কত তাড়াতাড়ি রান্নাঘরে কাজটা সেরে আমি বের হব। মানে এখন আর সেই আগের মতো এনার্জিটা কাজ করে না। তবে হয়তো বেশ কিছুদিন আবার একরকম কাজ করতে, করতে অভ্যাস হয়েই যায়। আলহামদুলিল্লাহ সময়ের সাথে, সাথে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা শিখে গেছি অনেক ভালো করে। আসলে কোনো কিছু পারি না বলে বসে থাকলে তো আর চলে না, চেষ্টা করে যেতেই হয়। যেহেতু সংসারটা আমার নিজের, তো এখানে আমি পারি না বলে বসে থাকলে তো আর চলবে না, তাহলে তো সবকিছুই একদম অচল হয়ে যাবে। যাই হোক, এই তো গল্প করতে, করতে ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে আমি এখানে একটু আমার সকালের নাস্তা তৈরি করে নিব। সকাল এখন প্রায় ১১টা, তবে আমার এখনো সকালের নাস্তা করা হয়নি। ২ টা ডিম বয়েল করে নিয়েছি আর সেই সাথে একটু শসা কেটে নিলাম। ডিম দিয়ে আর শসা দিয়ে নরমালি আমি যে সালাদটা তৈরি করে থাকি, অনেকবার শেয়ার করেছি ব্লগে। অনেকেই মনে করে যে আমি রেগুলার ডায়েট করি যার জন্য এগুলা খাই। আসলে ভাই আমার দ্বারা ডায়েট হয় না। আমি দেখা যায় একবেলা একটু হেলদি খাইলে পরের বেলা দিয়ে সেটা পোষায় দেই। তারপরেও মানে সকালের দিকে আসলে আমার ভাত খেতে বা ভারী কোনো কিছু খেতে ভালো লাগে না। রুটি হলে তো কোনো কথাই নেই। আর সেই সাথে দেখা যায় একটু খিচুড়ি বা ভর্তা ভাত হলে মাঝে, মাঝে একটু খাই। অনেকদিন পরে একটু বিভিন্ন রকমের ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তবে সেটা বিশেষ করে শীতকালে, আর তাছাড়া রেগুলার বেসিসে আসলে ডিমটাই বেশি খাওয়া হয় সকালবেলা, সাথে যেকোনো কিছু হলেই চলে। এই তো গল্প করতে, করতে আমার খাবার একদম রেডি। উপর দিয়ে হালকা করে একটু পুদিনা পাতা আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এতে করে এটার ফ্লেভার অনেক বেশি সুন্দর হয়। সকালবেলা একটু চিয়া সিড ভিজিয়েছিলাম, দেখেছেন? খেতে একদম ভুলে গিয়েছি। তো ভাবলাম যে এটাও খেয়ে নেই। আর এরপরে তো চা না হলেই না। সকালবেলা অবশেষে ১ কাপ চা। যাই হোক, এখন একটু সংসারের টুকটাক কাজকর্ম করে এরপরে দুপুরে রান্না বসাবো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।